নমস্কার। আজকে আমি পাঠ করে শোনাবো প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম ও পরীক্ষা। যীশু খ্রিস্টের সুসমাচারের আরম্ভ। তিনি হলেন ঈশ্বরের পুত্র। যিশায় ভাববাদীর গ্রন্থে যেমন লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার পথ প্রস্তুত করিবে। প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমার প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। তদনুসারে যোহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপ্তাইজ করিতে লাগলেন এবং পাপমোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগলেন। তাহাতে সমস্ত জিহুদিয়া দেশ ও জেরুসালেম নিবাসী সকলে বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহা দ্বারা বাপ্তাইজ হতে লাগিল। সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার গতি দেশে চর্মপটুকা ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন। তিনি প্রচার করিয়া বলিতেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান, তিনি আমার পশ্চাৎ আসিতেছেন। আমি হেঁট হইয়া তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই। আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিলাম। কে বলছে? যোহন বলছে। তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন। সেই সময়ে যীশু গালিলের নাসরত হইতে আসিয়া যোহনের দ্বারা জর্দনে বাপ্তাইজ হইলেন। যীশু কি করলেন? যোহনের দ্বারা জর্দন নদীতে বাপ্তাইজ হইলেন। আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ দুই ভাগ হইয়া গেল, এবং আত্মা কপটের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমাকেই আমি প্রীত। আর তৎক্ষণাৎ আত্মা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিলেন। সেই প্রান্তরে তিনি 40 দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন। আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন, এবং স্বর্গীয় দূতগণ তাহার পরিচর্যা করিতেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। নমস্কার।